সমদয়া আর কারো নয় আল্লাহ, তোমার দয়ার সমদয়া আর কারো নয়। নাম ধরেছ জগৎপতি দিন দয়ময় আল্লাহ, নাম ধরেছ জগৎপতি দিন দয়ময়। তুমি এই মানুষের ভাগ্য বিধাতা, জলে স্থলে ভূমণ্ডলে তোমার ক্ষমতা। তুমি ভাগ্য বিধাতা, জলে স্থলে ভূমণ্ডলে তোমার ক্ষমতা। নবী পয়গম্বর তোমাকে খুঁজিতেছে দেশ দেশান্তরে। আমি পাপী অপরাধী, তোমায় ডাকছি গানে গানে, দয়াল নামে করো ক্ষমা, কয়টা জল দেওয়া। জগতের জননী মওলাই আলীর চরণ সেবী ইমাম ভাই দুইজনই 1,24,000 পয়গাম্বরে ভক্তি রেখে যায়। 360 আউলিয়াদের ভক্তি জানাই, 4 তরিকার 4 পীরের ভক্তিনত শিরে, বাগদাদেরও বড় পীর ভক্তির দরবারে, আজমিরে খাজা বাবা ভক্তি জানাই, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ভক্তি রেখে যাই, শেখ ফরিদ আউলিয়া নিজামুদ্দিন
নাসিরুদ্দিন আউলিয়া আমির খসরু আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া শাহজালাল শাহ পরাণ দরবারে ভক্তি রাখিলাম মিরপুর বাবা শাহ আলী চাই বাবা তোর চরণ ধরি চট্টগ্রামে মাইজ ভান্ডারি তব নামটি স্মরণ করি হাইকোর্টের সরপুদ্দিন চিস্তি তব নামে ভাষায় কিস্তি গুলিস্তানে গোলাপ শাহ বাবা চরণ ধরি আমায় দিবা গণি শাহ বাবা রাহকালী শাহ কামদু পাগলা সোবাহান সাথী শাহ বাবা নোয়াবালী শাহ হায়দর স্যার সিএসপি শাহ আমি করি চরণ আশা আউয়াল শাহ পাক দরবারে ভক্তি জানাই পরাণ ধরে কেরামত শাহ পাক দরবারে কেল্লা বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে বেলকর ইসলাম লেখটা ভক্তি জানাই হযরত দয়াল বাবা খেয়াল চান শাহ দরবারে ভক্তি রেখে যাই লাল শাহ বাবার পাক দরবারে ভক্তি নত শিরে হযরত কামুচান শাহ পাক দরবারে ভক্তি রয়া ভক্তবিন্দু যত জনা ভক্তি জানাই বাবা চান মস্তানের পাক দরবারে ভক্তি রেখে যাই কোথায় বাবা কদম চান ভক্তি নত শিরে সাজাই শাহ বাবার কোথায় ভক্তি রয় দরবারে মালিক দরবেশের পাক দরবারে ভক্তি গেলাম দিয়া সাগর দরবেশের পাক দরবারে ভক্তি যাই রাখিয়া কোথায় দয়াল পাক সাধু ভক্তি জানাই মায়া সিয়া পাক দরবারে ভক্তি রেখে যাই খুলনাতে খান জাহান আমি ভক্তি নত শিরে আমার চাঁদ চাঁদের রয় ঘুমাইয়া ভক্তি রয় দরবারে হযরত আলেক জান শাহ পাক দরবারে ভক্তি গেলাম দিয়া খালেক জান মালিক জান ভক্তি যাই জানাইয়া মাতালেরও পাক দরবারে ভক্তি নত শিরে মা ঘুমালার পাক চরণ ভক্তি রয় আসরে হোসেন শাহ বাবা বয়সপুরি ভক্তি জানাই বিশ্বের আউলিয়া যত ভক্তি রেখে যাই কুষ্টিয়াতে লালন ভক্তি ভক্তি নত শিরে মানিকগঞ্জে আল্লাহ বাজান ভক্তি রয় দরবারে মাথা পাগলার পাক দরবারে ভক্তি গেলাম দিয়া কোথায় বাবা বোচাই সাধু ভক্তি যাই রাখিয়া খুশি পাগলার পাক দরবারে ভক্তি রেখে যাই বাবা ইলিয়াস শাহ গোলবদনী ভক্তি জানাই আফাদুর দিশা গালিমপুরি দরবারে ভক্তি করি বন্ধু শাহ পাক দরবারে ভক্তি জানাই কোরআন ধরে বিনসার পাক দরবারে সানাল বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আজকের গান কমিটির প্রধান অতিথি সভাপতি বিশেষ অতিথি আছে যতজন সকলের কাছে ভক্তি সালাম করিবেন গ্রহণ সভা করে যতজন সালামও জানাই সম্মানিত চেয়ারম্যান গাজী শহীদুল্লাহ কামাল ঝিলু ভাই আমি সালাম রেখে যাই মাজার কমিটির মোকশেষ সরকার আমি সালাম জানাই তারে শামীম শেখ ফেরদৌস সরকার আমার সালাম রয়াসরে বাইজিৎ সরকার আছেন যিনি সালাম গেলাম দিয়া সভা করে যতজন রয়েছেন বসিয়া সকলের চরণে ভক্তি সালামও জানাই আমার প্রতিপক্ষ শিল্পী যিনি তার তুলনা নাই তাহারও কাছে আমার ভক্তি সালাম রয় হিন্দু শ্রোতা থাকতে পরে আদাব দিতে হয় পর্দার আরে মাবন যত ভক্তি জানাই হইয়া মতো শ্রোতা যত জানা ভক্তি সবার তোমার থানা তার সঙ্গীতে আসো যারা ভালোবাসা ভালো তারা প্রস্তাব পিতারা সব জওয়ান যে শিখাইল গান বাবারও দরবারে আমি ভক্তি রাখিলাম মা জননীর পাত্র আজায় ভক্তিনত শিরে মাগো যেখানে সেখানে থাকো দোয়া করো মরে ঢাকার জেলায় জন্মবাড়ি কেরানীগঞ্জের থানা পোস্ট অফিস হাতির বাজার পত্রের ঠিকানা লইয়া মামলার প্রেমের জুড়ি
চাই করুণা চাই দয়া কাতরে কাতরে সঙ্গীতে সাধিতে তোমার দান করো শক্তি দয়াল আমার তোমার ওই মধুর নাম গাইতে যেন পারি সদা তাই দয়া মাগি দরবারে দরবারে হে প্রভু দয়াময় তুমি আপনার হয়ে ভাড়া বাড়াই দেবার শুক্রাম্পনা অহিন্দ্রনুন নবীকে তুমি করিলে সৃজন যেন নবীকে সৃষ্টি না করে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা পবন পানি বাতাস মাটি জিন ইনসান মালাইকা মাওলা কিছু করতেন না সেই দয়াল নবী মহব্বতে বেরিতে চাই দরুদ ও সালাম দয়া করো বাবুল মাওলাই আমি তোমার এই জগতেই ক্ষুদ্র আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুস্তাকিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন বলাগাল উলাবে কামালিহি কাসাফাতু জাবে জামালিহি হাসানাতি জামিউ খেসালি সাল্লি ওয়ালায়ে ওয়ালিদাইন কবি আপন মনে আমার নবীজি আমার দয়াল নবীর মহব্বত দিয়া করতে পারি মালিক যেন তোমার গুণগান তোমার হাবিবের গুণগান মুর্শিদের গুণগান অলি আউলিয়ার গুণগান আমার খেয়াল চাঁদের গুণগান লাল চাঁদ সরগান আমার কাবু চাঁদ শাহ বাবার স্বরে শ্রুতি হয়ে কত দয়া দয়া আমার দয়া রে স্বরে শ্রুতি হয়ে করো কণ্ঠেই দয়াল অবস্থান পারি তো ভোগান দয়াল চান গাইতে যেন গাইতে যেন আমি পারি তোমার সুরে স্রষ্টা সৃষ্টি ভুবন চালাও বিশ্ব দয়ালি তোমার মতো সুরে স্রষ্টা সৃষ্টি চালাও বিশ্ব দয়ালি তোমার মতো তুমি আমার জীবন বরণ দয়াল তুমি আমার জীবন বরণ কৃষ্ণায় পানি করাও পান গাইতে যেন পারি ভগবান দয়াল চান গাইতে যেন আমি পারি তোমার গান
সুরের হৃদয় বিগলিত হয়ে তোমার দয়া অনুরত সুরের হৃদয় বিগলিত হয়ে তোমার মালিক অনুরত ছন্দ কি আছে যত দয়ালি ছন্দ কি আছে যত সকলই তোমারি দান তোমারি তবদান দয়াময় গাইতে যেন আমি পারি তবদান রানে রানে মুখরিত দয়া তোমারি গানে রানে রানে মুখরিত তোমারি গানে আমার মনের প্রকৃতির মনে আমার মনের কঠিন তোমার সাথে মনের কঠিন তোমার সাথে গাইতে যেন পারি তবদান দয়াল চান গাইতে যেন পারি তোমার অপার মহিমা যত আমি চাহিতে পাও দয়াল চাও অভিগত অপার মহিমা যত চাহিতে পায় অবিরত হয়ে দয়াল দয়াল অবরত চাইতে মারিতে গাইতে যেন পারি তবগান দয়াময় গাইতে যেন পারি তোমার বন্দি আল্লাহ বন্দি নবী বন্দিলাম মাওলার পয়গম্বর 317 নবীর প্রতি সালাম ভক্তি রহিত হাজার বন্দি আল্লাহ বন্দি নবী বন্দিলাম মাওলার পয়গম্বর 317 নবীর প্রতি সালাম ভক্তি রহিত হাজার চার তরিকা চার পীরকে করিলাম বন্ধ হযরত জানে পিতাস্তাকির মাহবুবে সুবহানী গাউসে সামদানি মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের পাক দরবারে ভক্তি সালাম করি নিবেদন আতাই রাসূল হিন্দেল অলি গরিবের
শেখ পরিষদ আলী কালান্দার হযরত আমির খসরু কালী বাবা ফরিদউদ্দিন গঞ্জের সকল বাবার পবিত্র দরবারে ভক্তি শ্রদ্ধা চরণে জানাইলাম। সিলেটে ঘুমাইয়াছেন 360 আউলিয়ার সর্দার হযরত শাহজাদা এই বাংলার জমিনে সর্বপ্রথম এলমে শরিয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারফতে জ্বালাইয়াছেন জ্ঞানেরই মশাল। আমি অখিলের হইয়া দরবারে ভক্তি চুম্বন করি নিবেদন সাবধান বাবার পাক দরবারে ভক্তি সালাম জানাইলাম। এখন চিটাগাঙে বড় আউলিয়া হযরত বাইজির বাস্তামিলাম শৈশবকালে মা জন্মের খেদমত কইরা আল্লাহ আউলিয়া হইয়া যান ওই দরবারে ভক্তি সালাম জানাইলাম। এখন বাবা মাইজ ভান্ডারীর পাক দরবারে ভক্তি শ্রদ্ধা করি নিবেদন। ময়মনসিংহে বুড়া পিসা কালুসা নেত্রকোনায় শাহ সুলতান জামালপুরের শাহজামাল নেত্রকোনায় শাহ সুলতান রাজপুতের শাকেরামত রাজশাহীতে মাকদুম শাহ খুলনাবাগের হাতে খাতুন হামারি ঢাকা মিরপুরেতে শাহওয়াতি হাইকোর্টের সরফদ্দিন চিশতি গুলিস্তানে গুলাব শাহ বাবা বাজারে ভাষা ফুলবাড়িয়ায় ফুলশা জেলখানাতে মাকবুল শাহ গুলবদনে খাজা মাওলানা ইলিয়াস শাহ করছে এই অবস্থান। বিক্রমপুরে আছে বাবা চাঁদ বস্তান রয়েছে কদমারি বস্তান শাবক শিশাবার পাক দরবারে ভক্তি শ্রদ্ধা করি নিবেদন। সুরুজদরি মালিক দরবেশ সাহেবের পবিত্র মাজারে সালাম শ্রদ্ধা জানাইলাম। এখন সাহসী হযরত খিয়াল চাঁদ শাহ হযরত তাল চাঁদ শাহ হযরত কালু চাঁদ শাহ বাবার পবিত্র দরবারে ভক্তি সালাম রহিল আমার নিজ গুণে ভক্তের মধ্যে আজকে এসে দাও তুমি দিদা। আমি ঢাকা জেলার অধিবাসী বামনসুর হয়গ্রাম পোস্ট অফিস আটির বাজার আমার পক্ষের ঠিকানা। পিতাই আমার খবি নেওয়ান আমাকে এতিম করে আপন দেশে সে করছে ঠিকানা। যেথায় রাখো বাবুল মাওলা শান্তিতে রেখো তোমার দরবারে করি ফরিয়াদ। আমাদের অনেকের পিতা মাতা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা পরলোকে গমন করেছে মালিক তুমি সকলকে দিও না যা। দাদা গুরু বড় মানে যাওয়া ছোট দাদাগুলো খালেক দেওয়ান ভক্তি শ্রদ্ধা দরবারে জানাইলাম। এখন দেওয়ান বংশের প্রাণপুর সাহসী হযরত দেওয়ান আলেপ চাঁদ শরফে আলফু দেওয়ান আমি অধীনের এই অধীন হইয়া তার কুদরতি চরণে ভক্তি শ্রদ্ধা চরণে জানাইলাম। মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনারাই আছেন যতজন সকলের প্রতি সালাম শ্রদ্ধায় আমি করি নিবেদন। এবার সভা করে বসিলেন যত মুমিন মুসলমান মুসলমানদের জানাই সব হিন্দুদেরকে আবার পাশের শিল্পী স্নেহধন্য জনাব কাজল দেওয়ান আমার প্রতি রাখলেন সালাম ওয়ালাইকুম সালাম বলিয়া তার প্রতি জানাইলাম সালাম লইয়া মাদি তোমার নামে আমাদের আজকের কর্তাপক্ষ থেকে গানের পালা নির্ধারণ করেছেন
নবুয়ত এবং বেলায়েত। বিশিষ্ট শিল্পী জনাব আরিফ দল সাহেব বড় ভাই, উনি বেলায়েতের পক্ষে আলোচনা করবেন এবং আমি অধমকে নবুয়তের পক্ষে বলতে বলা হয়েছে। বিদ্যা বুদ্ধি দীক্ষা শিক্ষা সুর তাল লয় কোনো কিছু জানা নেই, গুরু কৃপা করেছে, তাই আপনাদের চরণ পাশে দাঁড়িয়ে দুটি গান দুটি কথা বলার সৌভাগ্য হয়েছে। এর মাঝে আমার অনেক ভুল ত্রুটি হবে, হওয়াটাই স্বাভাবিক। আপনারা জ্ঞানী গুণী সাধুগুরু বৈষ্ণব যিনারা আছেন, দয়াল আশিকান ভক্ত, সকলে নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মায়ের একটু আস্তে কথা বলতে হবে, আপনি একটু আস্তে কথা বলেন। মা, সর্বপ্রথম একটি গান রাখি নবুয়তের পক্ষে। এটা আমার পক্ষে সম্ভব না বলা, ব্যাপক আলোচনা, ওখান থেকে দু একটি কথা যথাসাধ্য চেষ্টা করব বলার জন্য। সকলের দোয়া চাই, দয়া চাই। রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। নবী প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয় তদ্দরতের ফুল, বেহেশতের বাগানের ফুল, তৃতীয় ময়নার গলার হার, চৌথায় সেতারা নবী, পঞ্চমে হয়েছিল ময়ূর নিরাকার, ষষ্ঠমে আদম পাত্রী বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহ পেশানিতে, অষ্টমে মা মেনার গর্ভে, নবমী ধরাধামে প্রকাশ পেয়েছে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবে সাদেকের সময় সোমবার দিন, 9 দিনের 9 রাত্রে মক্কা নগরে প্রকাশ পেয়েছে হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবিতার গানে বললেন, এই পৃথিবীর আগেই পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন মেঘলা রাতে চাঁদ উঠিলে
ঘরে ছিল না আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাত জগৎ জননী জিব্রাইলকে দেখিয়া বলে, ছোট চাচা কেন এসেছেন একটু জান না বলিয়া। জিব্রাইল ভাবে মনে মনে, নবীর বেটি ফাতেমা আমারে ছোট কাকা কয়, এই কথা কি আমি জিব্রাইলের পরাণীতে সয়? আমি কিভাবে ছোট হইলাম, আমি অনেক বড়। কোথায় আছে দয়াল নবী, তার কাছে গিয়ে বলিব খবর। দয়াল নবীকে খুঁজতে লাগলো, জিব্রাইল পাখায় ঝাড়া মারে। মসজিদে নববীর বারান্দার সামনে গিয়ে যখন নবীর সাক্ষাৎ পাইল, সালাম দেয় নবীরে। নবীজি জিব্রাইলকে দেখে বলে, মুখটা মলিন, মনটা কেন ভার? তাড়াতাড়ি জিব্রাইল তুমি বলো সমাচার। জিব্রাইল কয়, দয়াল নবী আমি আপনাকে জানাই, আপনার মেয়ে ফাতেমা আমাকে ছোট কাকা বলেছে, বিচার আমি চাই। আমি তো ছোট হইতে পারি না বলি আপনার ধারে। শোনেন শোনেন দয়াল নবী, আমি বলতেছি আপনারে। নবী গো, ওয়াহেদাতের বাগানে ছিল ফুল, সেই ফুলটা নিজের হাতে ছিঁড়ে এনেছি। আমি আপনারে দেই কইয়া আব্দুল্লাহ নাসিকায় ফুলটাই আমি দিলাম সুঙ্গাইয়া। আব্দুল্লাহ পেশানিতে চলে গেলেন আপনি নবী পয়গাম্বরে। আপনি মোহাম্মদ মা আমেনার ছিলেন গো উদরে। সেইখান হইতে ধরা ধামি এসে আমি আপনাকে জানাই, 25 বছরে বিয়ে করলেন। আমি বলছি আপনার ঠাই বিবি খাদিজার একে একে 7 জন সন্তান হয়েছে। আমি আপনারে দেই বলে সব 4 জন ছিল মেয়ে, আর 3 জন হইল ছেলে। ওইয়ুব তাহের কাসেম রোকেয়া কুলসুম জয়নব খাতুনে জান্নাত জগৎ জননী মা ফাতেমা সবার ছোট নবী বলতেছি এখনই। সেই ফাতেমায় আমাকে কি ছোট কাকা বলতে পারে? এই কথাটার বিচার চাইলাম নবী, চাইলাম আপনার ধারে। নিজের হাতে ফুল ছিঁড়ে আনলাম আমি আপনারে দেখইয়া, কেমন করে ছোট হইলাম একটু দিবেন যে বলিয়া। আমার দয়াল নবী 8 জন সন্তান ছিল, 4 জন ছেলে 4 জন মেয়ে, 7 জন সন্তান হয়েছে এক বিবির গর্ভ থেকে। তিনি মা খাদিজাতুল কুবরা বড় বিবি ছিলেন। আর 1 জন সন্তান ছেলে সন্তান, নাম তার ইব্রাহিম, মা মেরির গর্ভ থেকে হয়েছিল। তৈয়ব তাহের কাসেম ইব্রাহিম রোকেয়া কুলসুম জয়নব খাতুনে জান্নাত জগৎ জননী মা ফাতেমা। 4 ছেলে 4 মেয়ে। তো ফাতেমা হচ্ছে সবার ছোট। আমার দয়াল নবীকে ডাক দিয়ে জিব্রাইল বলে, ফাতেমা আমাকে ছোট কাকা বলছে। আমি তো ছোট না, কারণ নিজের হাতে ফুল ছিঁড়ে এনে ওই ফুল আপনার আব্দুল্লাহ নাসিকায় শুকাইলাম। আপনি মোহাম্মদ আব্দুল্লাহ পেশানিতে চলে গেলেন, মা আমিনার উদর হয়ে জগতের মুখে আসলেন। এখন আমি ছোট হই কিভাবে? আমার নবী কয়, জিব্রাইল তোমার বয়স কত? আমার কাছে একটু বলো দেখি বয়স কত। জিব্রাইল বলে, আমার বয়সে বলতে পারতেছি না, অনেক বছর আমার সৃষ্টি হয়েছে। আমার নবীকে একটা নমুনা বলো, তুমি সৃষ্টি হয়ে প্রথম কি দেখেছিলে? জিব্রাইল বলে, আমি আকাশের মধ্যে দেখেছি সিতারা ঝলমল ঝলমল করে জ্বলে। 70,000 বছর পর্যন্ত উদয় হয়েছিল তারা। 70,000 বছর পরে হঠাৎ করে দেখি তারাটা নাই, অন্ধকার হয়ে গেছে সবকিছু। বলে তারপর বলে অন্ধকারে 70,000 বছর গেল, তারপর 70,000 বছর পরে আবার তারাটা উঠেছে। ওই তারা আকাশের মধ্যে 70,000 বছর পর্যন্ত জ্বলছে, আবার নিভে গেছে 70,000 বছর, জ্বলেছে 70,000, নিভেছে 70,000। আমার নবী বলে, থামো, এই জ্বলতে আর নিভতে দেখছো কত বছর? জিব্রাইল বলে, আমি আল্লাহর কসম খাই, জাতের কসম খাই, সত্তার কসম খাই, ডুবতে আর উঠতে আমি এইভাবে দেখছি 72,000 বার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন দেখেন নবী আমার কত বয়স। আমার নবী বলে, জিব্রাইল সেই তারাটাই এখন দেখলে চিনতে পারবা? জিব্রাইল বলে, অবশ্যই আমার মনে আছে, আমি প্রথম দেখেছিলাম সেই তারা। আমার নবী বলে, তুমি আমার পিছনে আসো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরের জামাটা উঠিয়ে দিলেন। জিব্রাইল লক্ষ্য করে চেয়ে দেখে রাসূলের বাম কাঁধের আড়াআড়ি ঘাড়ের নিচে কবুতরের ডিমের ন্যায় কিছু কালো পশম দিয়ে ঢাকা, যার মধ্যে লেখা আলিফ রা মিম, আল্লাহ রাসূল মুহাম্মদ। সার্বিক অর্থ হলো কলেমে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জিব্রাইল দয়াল নবীর সামনে এসে বলে, পিছন থেকে সামনে এসে বলে, নবী আমি সৃষ্টি হয়ে সর্বপ্রথমে এই তারাটি দেখেছিলাম। আমার নবী কয়, জিব্রাইল আমার মেয়ে ফাতেমা তোমাকে ছোট কাকা বলছে, এর জন্য তুমি রাগ হইছো? তারার মধ্যে আমরা 5 জন ছিলাম আমি, ছিল আমার ফাতেমা, ছিল হযরত আলী, ছিল আমার নাতি বড় নাতি ইমাম হাসান, ছিল আমার ছোট নাতি ইমাম হোসেন আলাইহিস সালাম। তো এখন চিন্তা করো, আমার নাতি ইমাম হাসান হোসেন যার গর্ভ থেকে আসছে তিনি আমার মেয়ে ফাতেমা। ইমাম হাসান হোসেনের চাইতে বয়সে তুমি অনেক ছোট। এটা হচ্ছে আমার নবুয়তের পরিচয়। আপনার বেলায়েতের পরিচয়টা একটু বলুন। নবী প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয় টকদরক্তের ফুল, তৃতীয় ময়নার গলার হার, চৌথায় সেতার নবী, পঞ্চমে ময়ূরীর আকার, ষষ্ঠমে আদম শফিকের ফুল, সপ্তমে আব্দুল্লাহ পেশানিতে, অষ্টমে মা মিনার গর্ভে, নবমে আসলেন ধরাধামে, দশমে 50 বছর 2 মাস 27 দিনে তিনি সশরীরে মক্কা নগর থেকে হাতিম নামক এলাকা থেকে সিদরাতুল মুনতাহা পার হয়ে 7 আসমান পার হয়ে আল্লাহর সাথে দিদার করেছে। 10টি অবস্থান হইল নবুয়তে। বেলায়েতের 10টি অবস্থান কি? ও হে প্রভু দয়াল মাইতি, তোমার বান্দাদের করে দাও খাঁটি। ও হে প্রভু মালিকের অশেষ মেহেরবানিতে আপনাদের সকলের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদের বলে পালা গান শুরু হয়ে গেল। আজকের গানের পালার বিষয়, প্রতিপাদ্য বিষয় হচ্ছে নবুয়ত এবং বেলায়েত। নবুয়তের পক্ষ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন জনাব কাজল দেওয়ান সাহেব, এবং কিছু গঠনমূলক আলোচনা করার সূত্রপাত করে গেলেন, যেখানে আমি অধমকে মালিকের দয়ায় আলোচনা করার সাহায্য প্রার্থনা করছি তার দরবার থেকে। মা বোনেরা কথা বলবেই, বলার একটা কারণও আছে। বাবারা চলে আসে বাইরে, ঘরে থাকে মা, সন্তান সন্ততি দেখার দায়িত্ব হলো তাদের। আজকে কাজল দেওয়ানের গানের ভালোবাসার কারণে, আরিফ দেওয়ানের ভালোবাসার কারণে, গানের কারণে কারো হয়তো বাচ্চা কাচ্চা ঘুমিয়ে রেখে গান শুনতে আসছে। সন্তানের জন্য তো মাল অন্তর পড়তেই পারে, এই জন্য হয়তো টেলিফোনে একটু ফাঁসফুস কথাবার্তা বলে, সেটা এত দোষের নয়, নাকি বাজান? কথা সত্য না মিথ্যা? কারণ গৃহের আভ্যন্তরীণ দায়িত্ব পালন করে বা বহিরঙ্গের কর্মকাণ্ড করে বাবা, সে বিধায় মাদের অনেক দায়িত্ব। তারপরে যে আসছে, আবার আসার পরে 2-4টা কথাও শুনলাম এই এলাকা প্রসঙ্গে, আমি আর সেই গভীরে যাব না, কারণ আমি আপনাদের দেখে খুশি হয়ে গেছি। এই জন্য আপনাদের নীরবতা, আপনাদের ধারণ ক্ষমতা, আপনাদের মনের ভাব এবং আপনাদের আচার আচরণে প্রমাণ করে যে আজকে গান কেমন হবে, আমাদের কোনো বিষয় না।
আমি সকলকে সাধুবাদ জানাই। অত্যন্ত সুন্দর জ্ঞান গর্ব আলোচনা শুনলাম। এই পৃথিবীর আগে পয়দা ছিল আমার রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ। শুনলে খোদার আজব কাহিনী, কত অজ্ঞানী লোক হয়ে যায় জ্ঞানী। নিরাকারে ছিল সাইগর 90,000 ইয়ার্স একেলা। 90,000 মানে হাজার, 90 মানে 90,000 বৎসর ইয়ার্সে একেলা ছিল। 90,000 বৎসর তিনি একাকার ছিল, একে একেশ্বর ছিল। এখান থেকে আমার বেলায়েত প্রবেশ করব। এই যে 90,000 বৎসর তিনি একে একার ছিল, কোথায় ছিল, কি অবস্থায় ছিল, এখান থেকে আমার বেলায়েতের পালা আমি শুরু করবো। এটা মন দিয়ে গান শুনতে হবে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ গান। এই গান শোনার দরকার আছে বাজার। আমরা তো আমাদের ইমানের মধ্যে ঘুম ধরে গেছে। এখান থেকে আমাদের পরিত্রাণ পেতে হলে কিছু সত্যবাণী মহা মনীষীদের কথা শুনতে হবে। আমি সর্বচরণে হাত থেকে অনুরোধ করব। প্রশ্ন করেছেন, আমি আমার নবুয়তের প্রচার প্রসার সৃষ্টি লগ্ন থেকে আলোচনা করলাম আপনার বেলায়েত কিভাবে সৃষ্টি হলো, এবং সেই বেলায়েতের মধ্যে 10টি স্তর রয়েছে। সেই 10টি স্তর কি? মালিকের কৃপায় আমি আপনাদের দয়ার দোয়ার বলে চেষ্টা করবো তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনাদের চরণে হাত থেকে বলবো একটু নীরবতা পালন করবেন। তারপরে কিছু প্রসঙ্গের ক্রমে আমার আলোচনা শেষে আরো কিছু আলোচনা করার চেষ্টা করবো। ধন্যবাদ। ছিল গুপ্ত ধরা গাদে গোপ, ছিল গুপ্ত ধরা গাদে গোপ। আপন রূপ করে দর্শন, আপন রূপ ও সে নিজের রূপ করে দর্শন। এসকেতে হইল চেতন, আদিতে আলোক নিরঞ্জন, আদিতে আলোক নিরঞ্জন। আপনারা একটা বই পড়েছেন, আমাদের পরীক্ষার আগে আমি বইটা পড়তাম, একের ভিতরে 5। একটা বই ছিল, একের ভিতরে 5, একটার ভিতরেই 5। আমার কাজল ভাই প্রশ্ন করেছে, আপনি আপনার বেলায়েতে যে ধারাবাহিকতার এই আলোচনা আপনি করবেন। আমি সূত্র ধরলাম, এই পৃথিবীর আগে পয়দা ছিল আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ। এই পৃথিবীর আগে আমার দয়াল নবী পয়দা হয়েছে। দয়াল নবীকে তো একজন পয়দা করছে। কে পয়দা করছে? আল্লাহ। এখন আসেন, বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আজকে পালাতে একটু ব্যতিক্রম করবো, একটু ব্যতিক্রম। আর 10 জায়গায় যেভাবে গে আজকে সেভাবে গাবো না, কথাও বলবো না, একটু ব্যতিক্রম করবো। মানুষগুলো আপনারা আমার দৃষ্টিকোণ থেকে আপনারা অনেক উপরের মানুষ। আল্লাহ নবী কলেমা পাঠ করে লা ইলাহা, নাই কোনো মাবুদ ইল্লাল্লাহু, আল্লাহ ব্যতীত। এটা কে বলছেন? আবার মোহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো অর্ধেক কলেমা। মাঝে মাঝে তাড়া করে তাগোটা আমরা শুনবো, আমগোটা শুনে না। আমরা গান বাজনা বন্ধ করে তাগোটা আমরা শুনবো, সমস্যা নেই। আপনার গান শুনবো, মা আপনাদের গান কথাবার্তা শুনবো, আপনার কোনো সমস্যা নেই। আছে তাই দয়াল নবী বলেন লা ইলাহা
ইলাহা নাই কোন মাবুদ ইল্লাল্লাহু আল্লাহ ব্যতীত। এটা হচ্ছে মুহাম্মাদের কলেমা। আল্লাহ এত কলেমা পড়ছে। এবার আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল আমার প্রেরিত পুরুষ। তাইলে নবীর ভিতরে আল্লাহ, আল্লাহর ভিতরে আমার নবী। আমার ভিতরে তুমি, তোমার মধ্যে আমি, কাজলের মাঝে আমি, কাজল আমার মাঝে, একজন আর একজনের পরিপূরক। আজকে নবদিগন্তে এই আলোচনায় আজকে নবদ বিলায়ের গান শুরু করব। আমার ভিতরে তুমি, তোমার ভিতরে আমি। তাই নবতের ভিতরেই ছিল আমার মহামারী, এটা হলো বেলায়েত। আবার আল্লাহর ভিতরে এই নবী লুকায়িত ছিল। এই পৃথিবীর আগে হয়তো ছিল আমার রাসূলুল্লাহ। এটা আল্লাহর ভিতরে দুনিয়াতে এসে নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহু, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত। আল্লাহ বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তাই রাসূলের ভিতরে আল্লাহ, আল্লাহর ভিতরে রাসূল। এখন আল্লাহর ভিতরে যে রাসূল, এইখান থেকে আমার বেলায়েতের বিষয় শুরু হয়ে গেল। আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই না ছিল, এখন ইচ্ছায় ভরে করিয়া সাজবেন শূন্য সহসা। আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই না ছিল, আপন ইচ্ছায় সে ভরে করিয়া সাজবেন শূন্য সহসা। হইল সৃষ্টির আকিঞ্চন, এক হইতে দুই হলো তখন। হইল সৃষ্টির আকিঞ্চন, এক হইতে দুই হইল তখন। হইল সৃষ্টির আকিঞ্চন, এক হইতে দুই হলো তখন। নূরে নূরে হয় আলাপন, তুমি কুঞ্জন আর আমি কুঞ্জন। আদিতে লক্ষ্মী রঞ্জন, আদিতে লক্ষ্মী রঞ্জন। একটা বাবার ঘরে 5টা ছেলে 5টা মেয়ে যদি হয়, এই মেয়েগুলোর বাবা যে, ছেলেগুলোর বাবা তো সেই, কি বলেন, বাবা কি দুজন নাকি? মেয়ে হোক ছেলে হোক, 5 জন সন্ততিরও বাবা একজন, 5 জন ছেলেরও বাবা একজন। আচ্ছা, এই 10 জন ছেলে মেয়ে, এই ছেলেদের মা আর মেয়েদের মা কি 2 জন না একজন? একজন। এখানে পাইলাম 2টি পার্সন, গড, আরেকজন হচ্ছে প্রফেট, মেসেঞ্জার, আল্লাহ, নবী। মাঝখানে কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা তার আল্লাহ, আর প্রেরিত রাসূল হচ্ছে আমাদের নবী। মাঝখানে আমরা সৃষ্টি কুল কায়নাত। তাই এখানে সাধক আব্দুল খালেক দেওয়ান সাহেব বলেছেন, কি বলেন? আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই না ছিল, আপন ইচ্ছায় ভর করিয়া সে সাজবেন শূন্য সহজা। চন্দ্র সূর্য কিছুই না ছিল,
পৃথিবী ছিল একদিন জলে জলাকার, ডিম্বুরূপে ভাসতে ছিল প্রভু পাক পরোয়ার দিগার। এই পৃথিবী ছিল একদিন জলে জলাকার, ডিম্বুরূপে ভাসতে ছিল প্রভু পাক পরোয়ার দিগার। ডিমের খোসা মা জননী বিজল রূপে আলিবট পূজায়, পদ্মা রূপে ইমাম ভাই কুসুম রূপে ছিল মোস্তফা। এই পৃথিবী ছিল একদিন জলে জলাকার, শুধু পানি আর পানি, কিছুই ছিল না। তাই অস্তিত্ব সৃষ্টির পিছনে মূল পদার্থ হচ্ছে পানি। এই পৃথিবী ছিল একদিন জলে জলাকার, ডিম্বুরূপে ভাসতে ছিল প্রভু পাক পরোয়ার দিগার। ডিমের খোসা মা জননী বিজল রূপে আলিমত পূজায়, পদ্মা রূপে ইমাম দুভাই কুসুম রূপে ছিল মোস্তফা। কথায় আত্মা রূপে কাদের গণি, কথায় আত্মা ছিল কাদের শব্দ করে ডিম্বু যখন গেল ফুটিয়া। 18,000 মাতৃকা, 6,000 আইজা, 6,000 বয়জা, 6,000 গেজা লইলেন সৃষ্টি করিয়া। আইজা বয়জা গেজা। আইজা কি? বাবা মা মেলামেশা করে মা সন্তান ধারণ করে। 10 মাস 10 দিন পরে পৃথিবীতে মানব আকৃতি নিয়ে সন্তান সন্ততি আসে। এটাকে বলা হয়েছে আইজা। যেমন মানুষ, গরু, ছাগল, ভেড়া, বকরি, বাঘ, সিংহ, এই প্রকৃতি সৃষ্টি হলো 6,000 আইজা। এটা কোরআনের ভাষা আরবি। বয়জা, বয়জা মানে ডিম। নর পাখি মাদি পাখি মেলামেশা করে, মাদি পাখি ডিম পারে। ডিম পাড়া শেষ হলে তার গায়ের মধ্যে একটি টেম্পারেচার, তাপমাত্রা আসে। এই তাপ যখন ডিমের উপরে যায়, এই ডিম থেকে বাহির হয় শালিক, টিয়া, কাক, ঘুঘু, ময়নার, বিভিন্ন প্রজাতির পাখি। এই ডিম থেকে যা পয়দা হয় তা কোরআনের ভাষায় বলা হয়েছে বয়জা। এবার 6,000 হইল গেজা। কৃষক লোক মাটিতে হাল চাষ করে বীজ বপন করে, মাটির তাপে সেই বীজ থেকে কাণ্ড বাহির হয়, সেখান থেকে বৃক্ষ ডালাপালা বেড়ে ফল এবং ফুল দান করে। এই 6,000 গেজা। আম গাছ, জাম গাছ, লিচু গাছ, বহু প্রকৃতির গাছ। এই 18,000 মাতলুকাত সৃষ্টি করলেন। তার এই 18,000 মাতলুকাত ছিল একটা ভাণ্ডের ভিতরে। সেই ভাণ্ডের খোসাটা ছিল মা ফাতেমা। কিভাবে? আমার কথা কি আপনার বিরক্ত হচ্ছে নাকি বাবা দিদা? আমার এই দেহের মধ্যে বাবা আছে, মাও আছে। আমি তো পুরুষ, আমার দেহের মধ্যে মায় কেমনে আছে? প্রশ্ন হইতে পারে না? তার জবাব আপনারা চান না? আসেন। বস্ত রক্তচুল, এটা হচ্ছে রজগুণ, রজশক্তি হচ্ছে মা। এই গোস্তপস্ত রক্তচুল দিয়ে আমাদের স্ট্রাকচার, এই ভাণ্ডটা আল্লাহ তৈরি করেছে। এই ভাণ্ডের ভিতরে আবার বীর্যগুণ পিতার শক্তি দিয়েছে। কি? মণিমগজ হাড়। তাহলে মা হইল ভাণ্ড, পিতা হইল কাণ্ড। ভাণ্ডটা হলো মাতৃশক্তি, রজগুণ, আর ভিতরে মণিমগজ হাড়, এটা হচ্ছে বীর্যের শক্তি, এটা হলো পিতার শক্তি। তো পিতার শক্তি আছে, মারও শক্তি আছে। এই দুইয়ের শক্তির মাঝখানে হচ্ছে আবির্ভাব। আমার মাঝে মায়ও আছে, আমার মধ্যে বাবাও আছে, শুধু বোঝানো হইল বিষয়। তাই সাধক বলেছে, পিতৃধন রক্ষা করো, মাতৃধন হেফাজত করো, তাইলে তুমি সত্য মানুষ হইতে পারো। মানুষও এত সহজ না, অনেক কঠিন কাজ। তাহলে 18,000 মাতলুকাত পয়দা হয়ে গেল। প্রথমে তে আল্লাহ গাছের ফুল, সিয়ামে ময়নার গলার হার, চৌথায় সেটা নবী, পঞ্চমে ছিল ময়ূরের আঁকা। সেখান থেকে সেই বেলায়েতের ভাবে আমি করিব প্রচার। পূর্ব দিকে বস্ত্রে ময়ূর, নিবিপর্যক ধ্যানে, সরমের এক আয়না এলো, ময়ূর দেখিল সামনে। পূর্ব দিকে বস্ত্র ময়ূর, নিবিপর্যক ধ্যানে, সরমের এক আয়না এলো,
ময়ূর দেখিল সামনে, ময়ূর দিল পাখা নাড়া, ময়ূর দিল পাখা নাড়া। আইবার কৃষ্ণ মাছে পাইরা, ময়ূর দিল পাখা নাড়া। আইবার কৃষ্ণ ময়ূর দিল পাখা নাড়া। এবার এখানে একটি কথা প্রতিষ্ঠিত হয়ে যাবে। সক্রেটিসকে জিজ্ঞেস করেছে তার ভাব শিষ্যরা, গড কি? গড কি? সক্রেটিস বলেছিল, নো thyself। তুমি তোমাকে যেদিন জানবে সেদিন গডকে জানা হয়ে যাবে। তুমি তোমাকে যেদিন চিনতে পারবে গডকে চেনা হয়ে যাবে। তুমি তোমাকে যেদিন দেখতে পাবে সেদিন স্বয়ং গডকে দেখা হয়ে যায়। এটা সক্রেটিস বলেছেন। আমার দয়াল নবীও বলেছেন হাদিস কুদসিতে, কি বলেছেন? ফাকাতারা রাব্বাহু ফাকাতারা নাফসাহু। দেহটাকে নফস বলেছেন আরবি ভাষায়। যে তুমি তোমাকে যেদিন জানলে সেদিন খোদাকে জানা হয়ে গেল। তুমি তোমাকে যেদিন চিনলে খোদাকে চেনা হয়ে গেল। তুমি তোমাকে যেদিন দেখলে সেদিন আল্লাহকে দেখা হয়ে গেল। শ্রীকৃষ্ণ মহাপ্রভু বৈবত্য পুরাণ অথর্ববেদ ভাগবত গীতা বলেছেন, গীতার 17 নম্বর পরিচ্ছেদে কি বলেছেন? আত্মানাং বিদ্ধি। সংস্কৃতি ভাষায় বলেছেন আত্মানাং বিদ্ধি। জীব আত্মা হয়ে পরমাত্মার সাথে যে সমন্বয় করতে পারে ওই ব্যক্তিকে বৃন্দাবন যে কৃষ্ণকে খুঁজতে হয় না, নিজের মাঝে সে কৃষ্ণকে দেখতে পায়। তো সত্য মানুষের বাণীর মধ্যে একটা সত্য দিক থাকে। সক্রেটিস যা বলেছেন দয়াল নবীর 1000 বছর আগে, 1000 বছর পরে দয়াল নবী একই সূত্র দিয়েছেন। আবার আজ থেকে 4600 বছর পূর্বে শ্রীকৃষ্ণ একই সূত্র দিয়ে গেছে। তাই সূত্রের মধ্যে কোনো ব্যবধান নাই, ব্যবধান আছে আমার চরিত্রে, আমার ব্যক্তিগত স্বার্থে। এখানে ভিন্ন মতের লোক থাকতে পারেন। আমি এমন কিছু ডকুমেন্ট হাজির করতে পারি, সারা জীবন যাদেরকে বিধর্মী ভাবছেন, ঘৃণা করেছেন, আমার কথায় আপনাদের ভুল ধারণা ভেঙে যাবে, তার প্রতি আপনার শ্রদ্ধা চলে আসবে। যদিও সেই কাজটি আজকে আমি করবো না, অনেকদিন পরে আসছি তো, যে সময় নিতে হবে। যা হোক, তাহলে এখানে বোঝা গেল নবীর ভিতরে আমার আল্লাহ আছে, আপনাদের ভিতরে আল্লাহ আছে। আমি বর্তমান আসলে বলেছি, সমস্ত কুল কায়নাতকে যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তাকে রাখার মতো কোনো জায়গা পৃথিবীতে নাই। নবী বলেছেন কুলবিন মুমিনিন আরশেহু তাআলা, যে ব্যক্তি মুমিন হয়ে গেছে তার অন্তরে খোদায় বসবাস করে। তাই মহান বৃহৎ সৃষ্টিকর্তা তাকে রাখার জন্য একটি ভাবযুক্ত প্রেমযুক্ত একটু ছোট্ট হৃদয় হইলে সেই মহান প্রভুকে ধারণ করা যায়। দেখলাম এবার ব্যস্তবা সেনুরের কাছে ছিল শিলনের ফুল, ফুল নাই সেইটা ছিল আমার মুহাম্মদ রাসূল। এখান থেকে আমার বেলায়েত প্রতিষ্ঠিত হয়ে যাবে। ফুল কি উপত হয়ে ফুটে না চিত হয়ে ফুটে? চিত হয়ে ফুটে। এটা হচ্ছে এই যে গেজার থেকে যে ফুল হয়েছে, এই ফুলটা বাজান চিত হয়ে ফুটে। কিন্তু আমি আপনি যে ফুল থেকে আসছি এই ফুলটা চিত হয়ে ফুটে না, এটা উপত হয়ে ফুটে। কথা ঠিক আছে নি? এটা প্রক্রিয়া। এই সৃষ্টির যে বিষয়টা এটা প্রক্রিয়া। তো যে ফুল দিয়ে আমার আপনার জন্ম হয়েছে সেই ফুলটা উপত করা, সেটা চিত করা নয়। তো দূরের ফুলটা ছিল মুক্তার উপরে বটা তার নিচে। ফুল যখন ফোটে তখন কি বাহির হয়? গন্ধ বাহির হয়, সুবাস বাহির হয়। এই সুবাস কি হাইতে আসে? ট্রেন দিয়ে আসে? সুবাস আসে বাতাসকে বহন করে, বাতাস বহন করে নিয়ে আসে সেই সুবাসকে। এই সুবাস কি কান দিয়ে শুনে, চোখ দিয়ে দেখে?
নাসিকা ইন্দ্রিয় দ্বারা আসে, বুঝতে পারে যে এদিক থেকে বাতাস আসে, এদিকে হয়তো ফুল বাগান আছে। ওই গন্ধ তাকে নিয়ে যায় ফুলের কাছে, ভাবের আসে আবেশে প্রেমের যশে। ওই ফুল যখন গেল ফুটিয়া, মাওলায় কয় কোথা হতেই আসে গন্ধ, ফুলের গন্ধে মাওলায় সেদিন গেলই আসে কইয়া, কোথা হতেই আসে গন্ধ, মাওলার গন্ধে লাগে আনন্দ। ফুল বাগানে বাগানে ফুল ফুটেছে, প্রভু হয় নিত্যানন্দ। বাউল মতে বলে প্রমোদের রূপ ধারণ করে মৌমাছি, যে আমাদের মাঘ মাসে তো সর্ষা খেত হয়েছে দেখছেন না, হলুদ কালারের ফুল। এই সর্ষা ফুলের মধ্যে মৌমাছিতে মধু আহরণ করে না? এই মৌমাছি কি ট্রেন দিয়া, বাস দিয়া, গাড়িতে আসে না উইরা আসে? উইরা আসে। তাইলে বোঝা যায় আমি মানুষ হয়ে যেতে হলে আমাকে রোড, গাড়ি ঘোড়া আমাকে ব্যবহার করতে হবে, কিন্তু খোদার একটা সৃষ্টি কি পতঙ্গ, এই মৌমাছির কোনো গাড়ি ঘোড়া লাগে না, সে উইরাই যাইতে পারে গন্তব্য। এবার আসেন মালিক কয় কোথা হতেই আসে গন্ধ, পাইয়াই আনন্দ, ভ্রমণের ধরে চলে গেল আমার নিত্যানন্দ। মধু খাইবে আশা প্রভু, ওই ফুলতে মধু তিনি করবে না হর, ওই ফুলের মধ্যে বসে গেল আমার সাই রঞ্জন। ভক্তের আছে ভক্তি শক্তি, রইল দয়ালকে বদ্ধ করিয়া, মধু পান করবে দূরের কথা, ভক্তের ভক্তির কারণে নিজের মধু তখন গেল ছুটিয়া। মধু খাইবে দূরের কথা, মধু খাইবে দূরের কথা, নিজের মধু হইল দুবাগ, মধু খাবে দূরের কথা, নিজের মধু হইল দুবাগ, মধু খাবে দূরের কথা। সবারই বাসনা জাগে মধুর স্বাদ গ্রহণ করতে, স্বাদ গ্রহণ করতে করতে একবার নিজের মধুই বাজান রেখে আসতে হয়। ওই মধুটা রাখলে বাজান আমি আপনার পৃথিবীতে আসতে পারতাম না। কি কথা সত্য না মিথ্যা? তাইলে সৃষ্টির রহস্য উন্মোচন করতে গেলে দেখা যায় প্রভু দয়াময় মহা আল্লাহ মকেরিনা, তার মক্কর বোঝা বিসন্ধান এই সৃষ্টি তিনি কৌশলে সৃষ্টিজন করেছেন, জ্ঞানী লোক তার জ্ঞান দিয়ে সেই বিষয়টাকে ধারণ করতে পারে। আলিফ ছিল সোজা, আলিফের মাথা গেল ফাটিয়া, আলিফ গেল খালি হইয়া, বের নিচে একটা নক্তা গেল করিয়া। আলিফ গেছে খালি হইয়া, আলিফ গেছে খালি হইয়া, এর নিচে নক্তা যাইছ করিয়া, আলিফ গেছে খালি হইয়া, বেহরফটা দেখতে একটা নৌকার মতো। কিসের মতো? নৌকার মতো। আলিফ খালি বের নিছে এক নক্তা। এই বেহরফটাই আমার বেলায়েতের প্রথম হরফ। আর এই বেলায়েতের নিচে যে নক্তাটা, এই নক্তাটাই আমার স্বয়ং দয়াল মাওলা তার কুদরতি শানে একটা মাত্র বিন্দু, বিন্দু থেকে এই মহাসিন্ধু সৃষ্টি হয়েছে। তাই এখানে প্রমাণ পাওয়া গেল নবুয়তের নবী হচ্ছে ভাণ্ড, আর সেই নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠদেশে, আর বহরে নবুয়ত ছিল আমার, বহরে নবুয়ত ছিল দয়াল নবীর পৃষ্ঠদেশে, আর বেলায়েত ছিল দয়াল নবীর বুকে। তাহলে পৃষ্ঠে নবুয়ত, বুকে বেলায়েত। এটার নাম কি হাত, এটার নাম কি চোখ, এটার নাম কি কান, এটার নাম ঠোঁট, এটার নাম গাল, এটার নাম কপাল, এটার নাম বুক, এটার নাম বাহু, এটার নাম আঙ্গুল, এটার নাম নখ, হ্যাঁ, এটার নাম পা, এটার নাম পেট, এটার নাম পিঠ। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের নাম আছে। মন বলতে যাহা বুঝি, আপনার কি আছে? মন আছে। আপনার কি আছে? মন আছে। মনের কোনো প্রকার নাই, একটাই মন। এই একটা মনই বিশ্বব্রহ্মাণ্ডে বিভিন্ন রঙে খেলা করছে।
এখন সেই মনের মধ্যেই বসবাস। সাধক মালিক দেওয়ান বলেছেন, মনকে বান্ধ মনকে ছান্দ মনকে না দিও দাই, মনের সঙ্গে কইও কথা মনকে দায়িত্ব ভাই। মনে যদি করে কার্য তবে সিদ্ধি হয়, সকলেই করিতে পারে মন মহাশয়। মনের গুরু পবন, পবনের গুরু হইল নিঘু নিরঙ্গ। তাইলে বোঝা যায় এই তনের ভিতরেই একটা জায়গা আছে, এই জায়গাটার মধ্যেই প্রভু থাকে। দয়াল নবী বলেছেন, মমিন আরশেও তারা, যে ব্যক্তি মমিন হয়ে গেল তার অন্তরই খোদার আরশ হয়ে গেল। তাই নবুয়তে হচ্ছে ভাণ্ড, বেলায়েতে হচ্ছে কাণ্ড। নবুয়ত ছিল পৃষ্ঠে, বেলায়েত ছিল দয়াল নবীর বুকে। একটা বুকের অংশ, একটা পিঠের অংশ। নবুয়ত যা, বেলায়েত তার, বেলায়েত যা, নবুয়ত তার। আমার ভাই গান গাইছে আওয়াল থেকে, পৃথিবীর সৃষ্টির পূর্ব থেকে, আলোচনা করছে সেখান থেকে। তা আমি যদি তার আসমানে রেখা জমিনে চলে আসি, ফারাক হয়ে যাবো না? তাই আমিও কৌশল করিলাম, বায়ু আমার আসমানে, আমিও চলে ধরলাম আসমানে। বায়ে যদি জমিনে নামে, আরিফ দেওয়া জমিনে নামে। বেলায়েতে 10টি স্তর, জানা থাকলে বলিবেন খবর। আমার কাছে জিজ্ঞেস করেছেন, সেই কথা শুনবেন যত জ্ঞানী গুণী। আসরের ভিতর তিনি যেভাবে বিশ্বাস করে, যেভাবে বিশ্বাস করে সবাইকে জিজ্ঞেস করে। বেলায়েতে 10টি স্তর। ফানাফি শেখ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, মুদির মুরিদুন, আলিমুন, কাদিরুন, বাসিরুন, আঞ্জুমান খালাফাত, সফরদেরতন, মুফাসসিফা, মুআয়না। তাহলে এই 12টি স্তর অতিক্রম করলে মানুষ একটা স্তর লাভ করে, ওটাকে বলে বাকাবিল্লাহ। এই বাকাবিল্লাহ জগতে যখন চলে যায়, আমি তুমি, তুমি আমি, তুমি আর আমি, আমি আর তুমি, এই মাঝখানে আত্মা থাকে না। তখন হয়ে যায় আমি তুমি, তুমি আমি, দুইজন হয়ে যায় একজন। এই জায়গাতেই এই কথা করলাম পরিষ্কার। নবুয়তের ঘরে যাইয়া জিজ্ঞাস আমি রাখবো। আলোচনা করবে কাজল দেওয়ান ভাই আসরের মাঝে। এবার আমার একটি নতুন কইরা থাকবে জিজ্ঞাসন, সুন্দর কইরা জবাব দিবেন তিনি মনেরই মতন সবাই, মনেরই মতন সবাই, মনেরই মতন। নবুয়ত, নবুয়ত, বেলায়েত। আগে নবুয়তটা বুঝতে হবে। নবুয়ত বিষয়টা কি? সৃষ্টি জগৎ যদিও অবিনাশী, রূপান্তরিত হয়, কিন্তু ধ্বংস হয় না। বস্তু কোন ধ্বংস নয়, বস্তু হচ্ছে অবিনাশী। কিন্তু পবিত্র কোরআন শরীফে দেখলাম ওফায়াতুন নবী। ওফায়ের শব্দ অর্থ স্থান পরিবর্তন করা। আমি কিন্তু কোনো খারাপ দিক নিয়ে আলোচনা করবো না। আপনারা যেভাবে বসছেন, আপনাদের মনের দিকে তাকে মালিকের কিভাবে আলোচনা করছি। পবিত্র কোরআন শরীফে দেখলাম, কোরআনে এলো ওফায়াতুন নবী, নবী আমার ওফাত ফরমাইছেন। কিভাবে? 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল, দোচে সোমবার, পিতা আব্দুল্লাহর ওরস থেকে মা আমেনার উদর থেকে যে নবী প্রকাশ পেয়েছিল মক্কা নগরে,
সেই নবী 63 বৎসরের মানব জীবন পরিসমাপ্তি ঘটিয়ে তিনি মদিনায় বেসাল হলেন। তার জীবন কতদিন? 63 ইয়ার্স, 63 বছর। এই বাবাই, আচ্ছা কথা বলেন। বাজার আপনাদের কাছে কি কথাবার্তা আলোচনা খারাপ লাগছে? ধন্যবাদ। তাই আলোচনা ছিল খাতিমুন নবী, নবুয়ত খতম। হিসাব কিতাব করে পাইরা আসলে তো নবুয়ত খতম। আখেরি নবীর পরে নবী আর পৃথিবীতে আসে না। তিনি সবার শ্রেষ্ঠ নবী, সবার শেষ নবী, তাই তাকে বলা হয়েছে আখেরি নবী। আখের শব্দ অত শেষ, মিলে গেল। কিন্তু পবিত্র কোরআন শরীফের আর একটা জায়গায় পাইলাম হায়াতুল মুরসালিন নবী। এই নবীটারে মুসলমানের একটা দল আছে, মানতে চায় না। ওই জায়গায় ভেজাল, এই ভেজালের গন্ধ এই এলাকাতেও আছে, আসেনি? আস্তে আস্তে মাইকে তো শুনতেছে, কোনো সমস্যা নেই তো, আমরা তো এই এলাকার লোকই, এখান থেকে আসা যাবে। তো আমি বলছি না যে আজকে নবুয়ত বেলায়েত আলোচনাটা একটু ভিন্ন মাত্রায় করব। তাই যে দয়াল নবী ও ফায়তুন নবী নবী স্থান পরিবর্তন করেছেন। 63 বৎসর মানব জীবনের পরিসমাপ্তি ঘটেছে, কিন্তু পবিত্র কোরআন শরীফে হায়াতুল মুরসালিন নবী আমার জিন্দা ছিল, জিন্দা আছে, জিন্দা থাকবে, পাস্ট প্রেজেন্ট ফিউচার। কথা সত্য না মিথ্যা? আমরা কি বড় নবী পাই রবি করি না জেতা নবী পাই রবি করি? আমার কাজল ভাইয়ের কাছে প্রশ্ন, এই জেতা নবীর আমরা পাবো কোন জায়গায়? আমি দয়াল নবীকে জেতা পাইতে চাই, আমি দয়াল নবীর আশেক হইয়া আমি ওই নবীকে কোথায় যাইলাম বাবা? কাজল ভাই তুমি আমাকে একটু দিবা দেখাইয়া। কথা ঠিক আছে নেই? আমি কিতাবের আলোকে বলছি, ভাই আমাকে কিতাবের আলোকে জবাব দেবে। এখানে হারাবার কিছু নাই, জিতা যাওয়ার কোনো বিষয় নাই। যে নবীর নবুয়ত সেই নবীর বেলায় আমরা চাবো সত্যটাকে প্রতিষ্ঠিত করতে। এইটাই হবে আজকে গান। এই যে ইউটিউবে আছে, ওরা তামগো গান বেচে লাখ লাখ টাকা কামায়। আমি দেখলাম না কাজল কোন 500 টাকা দিত, আমার এবার 500 টাকা দিত। ওরা কাম করে মাসে মাসে ডলার জমায় নাকি? তো আমি আমার ইউটিউবার বাবাজি ভাইরা যারা আছেন, বাবা এটা সালাম দে, তো ওয়ালাইকুম সালাম কইতে হয়। এই তোমরা ধরে আমরা ব্যবসা করো, গিভেন্টে খালি দিবা দিবা না, তাহলে তো প্রেম হইব না। দিলে দিলে দিতেও হবে। রাখলাম। তবে ইউটিউবার ভাইরা বাবাজিরা আছেন, আমাদের কথাটা সারা পৃথিবীর মানুষ দেখবে, আলেম বন্ধুরা দেখবে, ফকিরা দেখবে, সুফি সাধকরা দেখবে, শিক্ষিত লোকে দেখবে, অর্ধশিক্ষিত লোকে দেখবে, যারা কিছু বোঝে না তারাও বোঝার চেষ্টা করবে। এই মেসেজগুলো, এই বার্তাগুলো যদি আমরা সঠিকভাবে রেখে যেতে পারি, আমাদের পরিশ্রম সার্থক হবে। এই তো মেয়ে ভাই 200 টাকা নিয়ে আসছে, ধন্যবাদ। দেশি বাউল মিডিয়ার পক্ষ থেকে 200 টাকা দিয়েছে নিলাম। আমি চাইছিলাম হাতি, দিয়েছে গরুর বাচ্চা, কয় আনি দেওয়া